হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এটা হলো শুক্রবারের ব্লগ। সকালবেলা চিনিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর তখন ব্লগ করিনি। মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন এসেছি রান্না করতে 10টা বাজে। তো এখানে আজকে রান্না করব লোটে মাছ আর ইলিশ মাছ ভাপা। তবে দুটোই না একবেলার মতন রান্না করব, কারণ বিকালবেলা অন্য কিছু খাওয়ার প্ল্যান আছে, ওই জন্য একবেলার মতন রান্না করেই করছি। এবার ভাববে লোটে মাছে আবার আলু কেন দিচ্ছ? সন্দীপকে বলি না, আমি আলু ভালো খাই, কিন্তু কিছু কিছু জায়গায় আমি আলু দিই না, কিন্তু সন্দীপের আলু চাই। আর তাছাড়া আজকে লোটে মাছটা না একদম আমি কমই নিয়েছি, আর বেশ কিছুটা লোটে মাছ রেখে দিয়েছি। ওটা যেদিন রান্না করব তোমাদের সাথে শেয়ার করব ভালো করে। তো এইখানে যা হয় আর কি, তেলের উপরে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে আদা রসুন ছোটো ছোটো করে নিয়েছিলাম, মানে গ্রেট করেই নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। দেন পেঁয়াজ ভেজে নিলাম অল্প নুন দিয়ে, আলুও দিয়ে দিয়েছি। মাছগুলো দিলে জল বেরোবে, আর টমেটোর বীজ ফেলে রেখেছিলাম, সেটাও দিয়ে মাছ টাছ দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম হিটে রেখে। মাছের থেকে তো জল বেরোয় অনেকটা, ওই জন্য। এদিকে ইলিশ মাছ ভাপা করব বলে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, নুন, চিনি আর নারকেলের পাউডার দিয়ে অল্প জল দিয়ে পেস্ট বানালাম। ততক্ষণে দেখো লোটে মাছ গলেও গেছে, বাট আরেকটু হতে দেবো এবার ঢাকাটা খুলে, যাতে একদম ঝুরো ঝুরো হয়ে যায়। আর স্বাদের জন্য চিনি, নুন, তারপরে গরম মশলার গুঁড়ো যা যা দরকার দিয়ে দিয়েছি। লোটে মাছ অলমোস্ট হয়েই গেছে আর কি। ইলিশ মাছের না লেজা মাথা সব খাওয়া হয়ে গেছে, খালি এই 2 পিস ছিল, তো ভাবলাম আজকে ভাপা করে ফেলি। এবার একটু টক দই দিয়ে দেবো, আর মাছে তো নুন হলুদ আগেই রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর সাথে কাঁচা তেল ভালো করে মেখে স্টিলের টিফিন বক্স দিয়ে ওটাকে ভাপে বসিয়ে দেবো। তো মিনিট 10 ভাপ দিলেই হয়ে যাবে আমাদের ইলিশ ভাপা। তো রান্নার বললাম তো একবেলা রান্না, তাছাড়া এত ইজি রান্না, তো খুব একটা ঝামেলা ছিল না। ওই জন্য ধীরে সুস্থে ব্রেকফাস্ট করে তারপরেই রান্না করতে এসেছি। আর আজকে আমার দুটোই খুব প্রিয়, একটা ইলিশ ভাপা আর একটা লোটে ঝুড়ি। মানে লোটে ঝুড়ি থাকলে তো আমার আর সন্দীপের কিচ্ছু চাই না, পুরো ভাত ওটা দিয়ে খাবো। ওদিকে ইলিশ ভাপা হচ্ছে, আর এদিকে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি। তো এটা শ্রাবণের শেষ শুক্রবার ছিল, বালেশ্বরী এই দিন পুজো করে, তো ও দিয়ে গেছিলো এই ঠাকুরের প্রসাদ, লেমন রাইস, কার্ড রাইস এগুলো। তো আমি একটু এখানে এসে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তো এই সমস্ত করে গিয়ে দেখলাম মাছ ভাপা টাইম কমপ্লিট হয়ে গেছে, ভাপাও হয়ে গেছে। তার সাথে চিনি স্কুলে কি করে দেখো। আচ্ছা, আমি এখন নোটিস করলাম আমি ভিডিওটাকে পুরো একবারে সেভ করে তারপরে ভয়েস ওভার দিচ্ছি, তো চিনির ভয়েসটা আমি ওই সময় রিমুভ করে দিয়েছিলাম। ওটার আলাদা ভিডিও আছে, আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চিনিকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে সব করে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। এখন আমি আর সন্দীপ খাবো। তো রান্নাঘরে চলে এসেছি, আর দেখো ইলিশ মাছের ভাপার ঢাকনা খুললেই যে কি ভালো একটা গন্ধ বেরোয়। তো এখন আমি আর সন্দীপ খেয়ে নেব ওটাই। আর ইলিশ মাছ টাছ না খেলে দেখবে রান্না করলে রান্নাঘরেও খুব গন্ধ থাকে, যতই ফ্যান চালাও আর যাই করো। তো আমি আর সন্দীপ বসেছিলাম খেতে। চিনি তো এই সময়টা ঘুমায়, তাই জন্য আমরা একটু কথা বলে বলে আস্তে আস্তে খাওয়া দাওয়া করি, নাহলে অন্যান্য সময় তো চিনি নিজে উৎপাত করে এত রাত্রিবেলায়। কি বলবো, ওকে আলাদা করে থালাবাটি দিই, তারপরেও নাকি তার ওটা আমার ওটা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে করতেই থাকে। তো ওই জন্য দুপুরবেলা আমি আর সন্দীপ চেষ্টা করি একসাথে বসে খাওয়ার, বাট এক একদিন হয় না, জানো তো। যতই ওয়ার্ক ফ্রম হোম থাক, সন্দীপেরও তো কিছু ডেলিভারেবলস থাকে, মিটিং থাকে, অনেক কিছু থাকে, তো সবসময় হয় না। তো তারপরে গিয়ে রেস্ট নিয়েছিলাম। এখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে, একটু বেরোচ্ছি, টুকটাক কয়েকটা জিনিস নেব। চিনিকে একবারে ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি। তো আমি পরে নেমেছিলাম বলে মেয়ে আর বাবা একটু বাইরে হাঁটাহাঁটি করছিল। চিনি কি দেখাচ্ছে বলো তো, চান্দা মামা মামা, চান্দা মামা, চান্দা মামা। তো ওই আর কি, ফ্রিজে তো মাছ এখনও আছে, তো একটু টুকটাক সবজি নেব, কারণ রোববার, সোমবার, মঙ্গলবার 3 দিনই আমাদের নিরামিষ হবে। সোমবার হচ্ছে শ্রাবণের শেষ সোমবার, তার আগের দিন যেহেতু ওই দিন উপোস করবো, তাহলে রোববার নিরামিষ খাই, আর মঙ্গলবার তেমনি নিরামিষ খাই। তো ওই জন্যই নিরামিষের জন্য একটু পনির আর একটু টুকটাক সবজি নিচ্ছিলাম। বাকি যা মাছ টাছ আছে না, বুধ বৃহস্পতিবার হয়ে যাবে, তো তার সামনের শুক্রবার শনিবার আবার বাজারে যাব। তো ওই টুকটুক করে নিয়ে নিচ্ছিলাম। সন্দীপকে বললাম তুমি একটু চিনির খেয়াল রেখো। চিনি কিন্তু তুত্তুর করে, জানো তো। আর আজকাল চারিদিকে এত বাজে অবস্থা, বাচ্চা মিসিং হচ্ছে, ভয় লাগে। ওই জন্য সন্দীপকে বলি সবসময় ওর খেয়াল রাখবে। তারপরে বললাম একটু অন্য কিছু খাওয়ার ইচ্ছা ছিল, তো এখানে এসে সন্দীপ যা অর্ডার দেওয়ার ছিল, বসে আর খাইনি, কারণ চিনিকে বাড়িতে এসে খাওয়াতে হবে বলে খাবার অর্ডার দিয়ে দাঁড়িয়েছিল। আমি একটু চা খাবো, তো সন্দীপকে বললাম তুমি আগে অর্ডার দিয়ে নাও, আমি চিনিকে চোখে চোখে রাখছি, দেন তুমি ফ্রি হলে আমি চা খেতে যাবো। তো সন্দীপ বললো আর চা খাবে না। তো সন্দীপের অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা নিয়ে বাড়িতে আসবো বলে দাঁড়িয়েছিলাম আর কি। তো চিনি আর সন্দীপ ওখানে রয়েছে, আমি এবার যাবো চা খেতে, কারণ সন্ধেবেলায় না চা খাওয়া হয়নি। আর এটা হচ্ছে ইরানি চায়ের স্টল। চা নিলাম একটু, এই চাটাও বেশ ভালো বানায়।
তো ছোটো কাপগুলো 10 টাকা নেয়, আর এটা হচ্ছে 20 টাকা। অনেকটাই থাকে চা, তো আমি বললাম ওই ছোটো কাপের চা আমি 2টো চুমুক দেবো, শেষ হয়ে যাবে, এটা 20 টাকার চাই নিয়ে নিই। ওইদিকে আমি এবার তাকিয়েছিলাম, সন্দীপ ওকে খেয়াল রাখছিল স্টিল, আমি একটু তাকিয়েছিলাম, মানে চিন্তা হয় চারিদিকে এত বাজে ঘটনা শোনা যাচ্ছে না, মানে কি বলবো। তো তারপরে না বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দিয়ে চিনির খাবারটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বাজার করে নিয়ে এসেছি। আর চিনি তো দেখোই মোটামুটি বেসিক ড্রাই ফ্রুটস ওকে সবই দিই, এই আঞ্জির বা ড্রাই ফিগ যেটা, ওটা এতদিন ওকে দিয়েছিলাম না, তো এখন থেকে শুরু করব বলে আজকে নিয়ে এসেছি। কিন্তু ওটা আমি ফ্রিজ থেকে বাক্সগুলো বের করেছি, আমি এখানে গুছাবো বলে, সে সব নিয়ে চলে গেছে। বললাম না, মানে একা যদি আমি একটা কাজ 10 মিনিটে করি, ও থাকলে সেটা 1 ঘন্টা হয়ে যায়। ছোটো থাকতে পাড়ার দোকানে এরকম কাঠির মধ্যে তেঁতুলের আচার বিক্রি হতো বলো, এটা না আজকে পেয়েছি ওই বিজেদাতে, 5 টাকা করে পিস নিয়েছে, 2টো নিয়ে এসেছি। তবে আমাদের ওখানের থেকে টেস্ট একটু আলাদা, কিন্তু তাও ছোটোবেলাটাকে মনে পড়লো তো ওই জন্য নিয়েছি। আর এই ফলটাকে দেখো, এটাকে গ্রেপ ফ্রুট বলে। গ্রেপ ফ্রুট দেখতে অনেকটা অরেঞ্জের মতোই কিন্তু, বাট খেতে টেস্ট আলাদা, খেতে খুবই ভালো, আর সাইজটা একটু বড় হয়। তো যখন কাটবো তখনও তোমাদেরকে দেখাবো, আর তোমরা যারা যারা খেয়েছো জানিও, মানে যদি কেউ চিনে থাকো। ব্লগটা শেষ করি, চলো টাটা।